মোগল আমলের অন্যতম স্থাপত্য নিদর্শন রাজধানীর ছোট কাটরা। ঐতিহাসিক গুরুত্ব আর শৈল্পিক সৌন্দর্যের কারণে এখনো পর্যটকদের কাছে আকর্ষণীয়। তবে সংস্কার না করা আর দখলের কারণে বিলীন হতে চলেছে এই অমূল্য নিদর্শন। মারুফ আল মুকিতের ক্যামেরায় মনিরুল ইসলামের রিপোর্ট। বুড়িগঙ্গার তীরে ছোট কাটরার নির্মাণ কাজ শুরু হয় আনুমানিক ১৬৬৩ থেকে ১৬৬৪ সালের দিকে, শেষ হয় ১৬৭১ সালে। দেখতে অনেকটা বড় কাটরার মতো মনে হলেও আকৃতিতে কিছুটা ছোট হওয়ার কারণেই হয়তো এর নাম ছোট কাটরা। বর্তমানে এর দশা বড়ই করুণ। চকবাজারের দক্ষিণে সরু গলির মধ্যে কোনো রকমে টিকে থাকা একটি ভাঙা ইমারত। এখন আর দেখে বোঝার উপায় নেই এটি মুঘল আমলের একটি স্থাপত্য। কেউ নবাবের বংশধর, আবার কেউ লিজ নেয়ার নামে মালিক বনে গেছেন। বেদখল হয়ে হোটেল, জুতার কারখানা কিংবা বই বাইন্ডিং এর কারখানা হিসেবে ব্যবহৃত হচ্ছে। স্যার সালিমুল্লাহ থেকে লিজে নেওয়া আমার দাদা ৯৯ বছরের লিজে। খরিদ সূত্রে মালিক, কেউ দখল সূত্রে মালিক, কেউ বংশ সূত্রে মালিক। শায়েস্তা খানের আমলে ছোট কাটরা নির্মিত হয়েছিল সরাইখানা বা প্রশাসনিক কাজে ব্যবহারের জন্য। ১৮৬১ সালে ইংরেজ মিশনারি লিওনার্দো ছোট কাটরায় খুলেছিলেন ঢাকার প্রথম ইংরেজি স্কুল। ১৮৫৭ সালে এখানে প্রতিষ্ঠা করা হয় ঢাকার প্রথম নরমাল স্কুল। ১৯ দশকের শেষ কিংবা ২০ দশকের শুরুতে ছোট কাটরা ছিল নবাব পরিবারের দখলে। ছোট কাটরার সঙ্গে রয়েছে বিবি চম্পার স্মৃতিসৌধ, এক গম্বুজ ৪ কোণার। বিবি চম্পা কে ছিলেন তা সঠিক জানা যায় না, অনেকেই তাকে শায়েস্তা খাঁর মেয়ে বলে জানেন। হেরিটেজ আইন অনুযায়ী সংরক্ষিত এসব ভবনের ২৫০ মিটারের মধ্যে সৌন্দর্য হানিকর এবং ক্ষতিকারক কোনো স্থাপনা নির্মাণে নিষেধ রয়েছে। যদিও সেসব নিয়মের তোয়াক্কা না করে চারপাশ থেকে উঁচু ভবন তৈরি করে ঢেকে ফেলা হচ্ছে। আমার নাম নুরা, আমার বুঝলে পুরা এটা তো দেশের নীতি। সৌন্দর্য বাড়বো জেমবে, হ্যাঁ, যার ২ তলা ছিল ৫ তলা করছে, ৫ তলা ছিল ১০ তলা করছে। আভিজাত্য ও গৌরবের এই নিদর্শনকে টিকিয়ে রাখতে সরকারের আশু উদ্যোগ প্রত্যাশা করেন পুরান ঢাকার সচেতন সমাজ। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, ঢাকা।